আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্যাকের? ভালো আছেন নি? আমি ভালো আছি। আবারও আইসি কথা কইতে, আপনাগুলোকে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। কার নিয়ে কথা কইছি বা কইম এটা অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। আর ভিডিও তো অবশ্যই লাইক দিন। ভিডিওর রিচ অনেক কম, লাইক দিতে হইব বেশি আনাগো, আর সাবস্ক্রাইব করতে হইব নতুন যারা আছেন। লাইক দিতে ভুলে যায় না, রিচ কমে গেছে ভিডিওর, যেহেতু অনেক দিন ভিডিও আপলোড করা হয় না। যে পরিস্থিতি কি অবস্থা, দেশের পরে কি পরিস্থিতি আপনারা ভালো করেই জানেন, আমি যেমন জানি আপনারাও জানেন। তো আজকে কারে নিয়ে কথা কইম? আজকে কথা কইম আমাদের মাহিনুর বেগম। থাকবে তো অবশ্যই বাগানের মালিক। আর এদিকে বদ্দা সাহেব না থাকলে তো বিনোদনটা সুন্দরভাবে জমে না। মেকআপ বুতুরি মিমবতিও থাকবো। মেকআপ বুতুরির দর্শকরা হিতিরে লই নাকি কি লই টেনশনের ভিতরে আছে। বাবুরে কিতা কইতাম, আর কাছে মনে হয় ফাতেহা তিশারে মালয়েশিয়া নেওয়ার আগে একটা মানে ম্যানারের উপরে একটা কোর্স শিখাই নেওয়া উচিত ছিল। তিশা ব্যক্তিগত জীবনে তো কীরকম মানে কোন কালচারের এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু দেশের বাইরে যাই যদি এরম করে ফাতেহা আগে থেকেই তারে একটা কোর্স শিখাইয়া যে বিদেশে যাই কেমনে চলতে হবে, একটা জায়গা চেঞ্জ করছো যে হিয়ানে মানুষরা কীরকম, সেই বিষয়ে তিশারে একটা কোর্স করাইয়া নেওয়া উচিত ছিল। আর না হলে ফাতেহা তিশার তাই রাস্তায় নামি দূরত্ব মেনটেন করে চলতো না, এইভাবে দূরে দূরে চলতো না। মানে বুঝাইতে চাইতেছে এটি আর কেউ হয় না, এ গাওয়ার কোত্থেকে আইসে আই এতির কিছু চিনি টিনি না, এটি আর কেউ ন। এই কথাকে হিতি আনা শুরু করছে। বাবুরে হিতির কতটি ইংরেজিটি আই শুনছি দে, আই আসতে আসতে শেষ। আনাকে কী অবস্থা হেতির ইংরেজি শুনি। দর্শক ভাগ্য ভালো, হিন্দি কইতে কইতে ঠোঁটেটির মধ্যে ক্যামেরা ধরলে মনে হয় যে দুই পাশে দিয়ে সাদা সাদা ফেনা চিপে দিদি সাদা সাদা ফেনা বাড়িয়ে যেতেছে। ভাগ্য ভালো হিতি ইংরেজি জানে আর হিন্দি জানে, এই জন্য হিতির মালয়েশিয়া যাইতে ইচ্ছে, হিতির সৌভাগ্য। কারণ আর না হলে বাংলাদেশে থাকে হিতির মাইয়া তাবিয়ার মাথা চুল কিন্তু কাটাইতে পারতেছে না, বুঝাইয়া বলতে পারতেছে না। বাংলাদেশে বিউটিশিয়ানরা সবাই তো হয়েছে অত মুরুক্ষ ডেইনলতা। তিশা আমাদের ডাকাইনি ভার্সিটি থেকে হওয়ালিয়া করছে। অ্যান্ড হিতিগুলোকে ইংরেজি, হিতিরা কি ইংরেজি জানে? কেউ ইংরেজি জানে না। তিশা যে ইংরেজি জানে যায়, হিতি এবার একটু বুঝতে পারছে যে না, এবার পারফেক্ট জায়গার মধ্যে চলে এসেছি। টাকা বেশি গেল আজকা মেনিকর, ফেডিকর, হাড়া ফেসিয়াল সব করি 14,000 টাকা দিয়ে থুইয়াইম। আর বাংলাদেশের বিউটিশিয়ানদের কাছে যাই, মানে যেহেতু বাংলাদেশের বিউটিশিয়ানরা হিন্দি জানে না, আবার ইংলিশও জানে না, কুচ থোড়া ইংলিশ জানে দেখা মালয়েশিয়ার মতো জায়গায় গিয়ে তিশা বিউটিশিয়ানকে বুঝাইতে পারছে সে কী করব, মেনিকর করব না ফেডিকর করব নাকি তাবিয়ার চুল কোন স্টাইলে কাটবো, এটা শুধু বোঝানোর জন্য বাংলাদেশে কাটতে পারে নাই। বোঝানোর একটা ব্যাপার আছে, যেহেতু বাংলাদেশি বিউটিশিয়ানরা পার্লারগুলোর মেয়েরা ইংরেজি জানে না। তিশা পারফেক্ট ইংরেজি শুধু মালয়েশিয়ার যাই বুঝাইতে পারছে যে এইভাবে কাটান, বোঝানোর একটা ব্যাপার আছে। ওরে মাক্কি, মূর্খ মাক্কি, তুই কোত্থেকে আইস? তুই কারে কিতে শিখাস কিতে? এডি লজ্জা শরম তোর কি নাই? এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে তুই বইবে ভুলভাল কথা, এডি ভুলভাল ইংলিশ এডিতে মানুষের সামনে কস, তোর কি একটু লজ্জা করে না যে আমি এটি কিতে করতে আসি, এটি কি ওয়ার্ড উচ্চারণ করতে আসি? আমাদের বাগানের মালিকন মাক্কির ইংলিশ শুনে নিচের দিকে চাই থাকে, কোনো কথা কয় না, চুপ করি থাকে। 1 বছর ধরেই বাগানের মালিক ক্যামেরার সামনে আয় বই প্রচুর কাঁদছে। আব্বু আম্মু বাইয়া বাবি তারপরে দিয়ে এটার নাম কি তানজিলা তাবিয়া করে হুরা বছর কাঁদছে। এখন বাসার যাওয়ার পরে তো দেই মাক্কির থেকে যতটা মানে দূরত্ব বজায় চলতে পারে। ফাতেহার কাজকর্মে, ফাতেহার ক্যামেরার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে লাভিংটা বাংলাদেশে ভাইয়ের বউ উম্ম একজন গালের মধ্যে চুমা দিতে আসছিল, জড়ি ধরতেছে। অন্ত দেখতে আসছি আমাদের বাগানের মালিক একটু দূরত্ব বজায় চলতেছে। দর্শক ঘটনা হয়েছে আমাদের মাহিনুর বেগম বাংলাদেশের পার্লারে যায়, তাবিয়ার চুল কীভাবে কাটতে হইব, যেহেতু ইংলিশ বোঝে না সেহেতু তিশা ইংলিশে বলতে হইব পার্লারের মেয়েদের। কি আশ্চর্য লাগে, মানে হেতি
কয়দিন চুপ আসিল ভালোই আছিল, অন যে আবার উতলা বেরস হয়ে গেছে, যেভাবে মানে আজগুবি উদা উদা কথা ইতি কয়, ইতির আজগুবি কথাবার্তা শুনিতে ইতি আবার বাসিন্দারা যতটুক বাংলা অর্থ সঠিকভাবে উচ্চারণ করতে হইতো, যেদূর বাংলা ইংলিশ ওয়ার্ড কইতে হইতো টুকিটাকি হওয়া, আই এম, হোয়াট, টু, ডেট, বাট, ডেট, হোয়াই, যা একটু বলতে পারতো হিতির ইংলিশ শুনি, ইংলিশ যেগুন শুনি, যেগুন জানে এগুন বেগুন ভুলে গেছে। মা গো হিন্দি কইতে কইতে ঠোঁটের দুই পাশে শুধু সাদা সাদা ফেনা বাড়িয়ে যেতেছে, ঠোঁটের দিকে ক্যামেরা ধরলে কি কি যে বাজে লাগে, দুই পাশ দিয়ে ফেনা ফেনা বাড়িয়ে আছে হিন্দি কইতে কইতে। দর্শক সে হিন্দি কইতে জানে, এই খুশিতে বদাতে একবারে গর্ভবতী হয়ে যেতে গেছে। তো ঘটনা হয়েছে ফাতেহা এত বছর তো ধরে কাইনলো, ভাই ভাবি কই যতটা উত্তেজনা দেখাচ্ছে, যতটা উত্তেজনা বাংলাদেশে দেখাচ্ছে ভাবিকে নিয়ে তিশা, কিন্তু তার বাসায় যাওয়ার পরে কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে গেছে। তো আমাদের মাহিনুর বেগমে খালি অতিরঞ্জিত মানে বাচাল মার্কা কথাবার্তা যেভাবে বলতেছে, ভুলভাল কথাবার্তা ইংলিশ হিন্দিরে ভুলভালভাবে যেভাবে বলতেছে ক্যামেরার সামনে, ফাতেহা কিন্তু এটা দেখে লজ্জিত, একেবারে চোখ মুখ বন্ধ হয়ে যায়। ফাতেহা তিশার দিকে ফেস টু ফেস তাকায় কথা কয় না, কারণ ফাতেহা জানে যে এই মাক্ষী নিজের কত বড় শিক্ষিত আর কত বড় স্মার্ট দাবি করে, ইউটিউবের মধ্যে কত ইংলিশ হিতি জানে। ফাতেহা ভালো করেই জানে এই মাক্ষী কি কি ভুলভাল কথা এনে কইতেছে, যার কারণে ফাতেহা তিশার কথায় গুরুত্ব না দিয়ে মোবাইলের দিকে তাকাইতে আনলে মুখ নিচু করে রাখে, কারণ দেখতেছে এই যে এই মাক্ষী যে একটা হাসির পাত্র, একটা জোকার টাইপের মহিলা ইউটিউবের মধ্যে, যে যার কোনো আসলে সভ্যতা ভদ্রতা ম্যানার কোনোটাই সে জানে না, যে এনে যায় এনে মনে করে যে সে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, অনেক কিছু করতে জানে, সে অনেক কিছু মানে নিজের ওভার কনফিডেন্ট দেখাইতে চায় মানুষের সামনে, অতিরঞ্জিত। কিন্তু এটা দেখাইতে যায় যে সে যে কতটা হ্যাও হইতেছে মানুষের কাছে, কতটা নিচু নামতেছে। আসলে হ্যাও বা নিচু এই কথাগুলার মানে এই যে একটা বিষয় আছে যে একটা মানুষের সামনে নিজেকে ছোট করা বা নিচু হইতেছে, কিভাবে এই ধরনের ভুলভাল কথাবার্তা বলি, ওই যে অনুভূতি যে একটা ফিলিংস মানুষের আছে যে আমি আল্লাহ আমি এটি কী কইতে আসছি, জানি না ভাই, আমি যেদূর জানি এর দূরে আমি সাদুর আমার যেদূর এদূর বিষয়টা হাঁটা উচিত। আর অতিরঞ্জিত করতে যাই ভুলভাল কথা। নিশির এই মাথা থেকে হে মাথা পর্যন্ত ড্রয়িং রুমটা পারফেক্ট আছে, একদম মানে মনে হইতেছে একদম পারফেক্ট লাগে, এইটাই পারফেক্ট। রান্নাঘরটাও বড় আছে, মোটামুটি পারফেক্ট। দর্শক সারা জীবন শুনি এলাম লবি অন আমাদের মাক্ষী মাসি লগিটা কিন্তু অনেক বড়, গ্রেজ নিচে কিন্তু গ্রেজ আছে। দেশের এই পরিস্থিতিতে আসলে দেশের এই পরিস্থিতিতে আসলে মাক্ষী এখান থেকে একটা জোকার মার্কা সাজ দিয়ে যাইতে পারে নাই, পার্লার থেকে জোকার মার্কা একটা গেট আপ নিয়ে বাইরেতে পারে নাই। মা গো মা, কোন একটা ভিডিওতে জানি মানুষে দেখলাম কমেন্ট করছে, ও রমজানের বিয়ের মধ্যে মানুষে দেখলাম কমেন্ট করতেছে যে তিশা অতিরিক্ত বুঝে মনে করে যে নিজের কত স্মার্ট লাগতেছে, এই ধরনের গেট আপগুলো নিয়ে কেরম যে লাগে দেখতে, মনে হয় যে একটা নমুনা গেট আপ, এরম একটা গেট আপ নিয়ে বোঝাইতেছে। এটা হচ্ছে সামনের দিক, এটা সামনের দিক। মালয়েশিয়া যাই দর্শকদেরকে ফাতেহার বাসার কোনটা সামনের দিক কোনটা পেছনের দিক, এটা হচ্ছে সামনের দিক। দেখেন কত বড় বিল্ডিং, এটা হচ্ছে সামনের দিক। নাই তো অন্য করে আমি অন্য শেয়ার করি না। ফাতেহার লগে যাইব মাক্ষী বাংলাদেশ থেকে এনতে 2 হাত ভরি মেহেন্দি নিতে পারে নাই, বা আপনারা তো জানেন বাইদানিদের যেই কোনো অনুষ্ঠানের ভিতরেই হোক, যেই কোনো প্রোগ্রামের ভিতরে হোক, সবাই আগে হাত রাঙাইব, রাঁধছে কিতা খাইছে কিতা মেহমান আপ্যায়ন করবো কিতা এটা কিছু নাই, কিন্তু ওই প্রোগ্রামে সবাই মিলি স্কুল ড্রেস পরবে একরকম, তারপরে 2 হাত রাঙ্গাই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো এই প্রোগ্রাম যে যাইব ফাতেহার বাসায় যে একটা প্রতিদিন মনে হয় যে এই করবো সেই করবো এটা করবো এটা করবো, আসলে কিচ্ছু হয় না। প্রোগ্রাম করেই কোনো কিছু হয় না, প্রোগ্রাম না করলে ভালো হয়।
আর ফাতেহা বিশ্বাস করেন ফাতেহা চেহারাটা দেখার মতো আছিল। ইতির দিকে তাকায় না, ফাতেহা মোবাইলের দিকে তাকাইছে আর নিচের দিকে তাকাইছে, মনে 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 আসতেছে আরে যে এরকম একটা মাক্ষী বাইয়ের বউ বিয়ে করছে। ফাতেহার তো লজ্জা নাই, কারণ নির্লজ্জ তো ফাতেহা। ফাতেহার হচ্ছে টাকার দরকার, জীবনে যত ভিউ চোখে দেখে নাই ফাতেহা মাক্ষিরে নিয়ে বড় লোক হওয়ার মাক্ষিরে লই গেছে মালয়েশিয়া টানতে টানতে। এত বছর কিন্তু আজকে 4 বছর এরা কিন্তু ইউটিউবিং করে, কিন্তু একবারে এরকম আম্মু আম্মু বাবিরে নিজের কাছে নেওয়ার জন্য এরকম উতলা বেরোস হয় নাই। এখন শুধু তিশারে নেওয়ার জন্য উতলা বেরোস হয়ে গেছিল ফাতেহা, যে কখন তিশা আইব। মানে বাগানের মালিক একটু দনি হইতে চাইছিল, বাগানের মালিক এতদিন আম কাঁঠাল বেচছে, তারপরে অন্যের ভিডিও কপি করে করে কিতা কিতা দেয়াইছে, কিন্তু বাগানের মালিক দেখলো যে এতে কোনো লাভ হইতেছে না, কারে আনলে ভাইরাল হইব তারে আনতে হইব। এখন তো প্রায় লাখখানিক ভিউ পাই যেতেছে বাগানের মালিক। দর্শক, বাগানের মালিক কিন্তু বুঝে যে এই তিশারে নিয়ে যদি রাস্তাঘাটের না আমি মান সম্মান ইজ্জত থাকতো না, হেতির লোকে যদি একসাথে হাঁটে, হেতির লোকে একসাথে হাঁটলে মান সম্মান ইজ্জত কিছু থাকতো না। বাসার নিচে নামি যে বুলবাল কথাটি কোয়া শুরু করছে, কি জানি কয় ইংরেজি এটি কোয়া শুরু করে দিচ্ছে বুলবাল। ফাতেহা তাবিয়ারে কোলে লই খুব জোরে দ্রুত আগে আগে হাঁড়ি যাওয়া শুরু করছে। দর্শক, আমরা কিন্তু আমার বাসায় একজন গেস্ট আসলে তাকে নিয়ে বাইরে গেলে কিন্তু তারা সাইডে রাখি হাঁটি, হ্যাঁ একসাথে হাঁটি, যে সে তারা চিনাই নিয়ে যাইতেছে। কিন্তু তিশা পিছনে ভিডিও করতে করতে এই আবল তাবল বুলবাল ইংলিশ কথাইটি বইবে, হিন্দি কথাইটি কই কই মুখের দুই পাশে দিয়ে সাদা সাদা ফেনা বার করি করি আঁকতেছে। আর ফাতেহা বুঝতেছে যে এই বেডি হলো আস্তে একটা মূর্খ, এই বেডিরি নিয়ে যদি আশেপাশে হাঁড়ি এই বুলবাল ইংলিশ যে কইতে আছে, এলে ফাতেহা পরিচয় দিতে চাইতেছে না। মানে রাস্তায় নামি কইতেছে যে এতিরে লই যাই নামলাম, যে এতিরে লই যাই আঁকতেছে, এটি কিতা কইতে আছে। তো আর মান ইজ্জত যাইব তার চেয়ে বালা আগে আগে হাঁটি চলে যায়। ফাতেহা কিন্তু খুব দ্রুত হাঁটি চলে যেতেছে, কিন্তু যতটা না পাগল আছিল কতদিন ভাবি আম্মু আম্মু করে ক্যামেরার মধ্যে প্রচুর করছে, এখন কিন্তু এটি একটু ফাতেহা কম দেয়াইতেছে আর কম করতেছে ভাবি করে। লজ্জা সরম কিচ্ছু নাই, কিভাবে বুক চাতাই দি ফেডি কর ম্যানি কর। তো দেশে যায়, বাংলাদেশের তো এরকম হাত রাঙাইতে পারে না, মেহেন্দি লাগাইতে পারে না, হেদিক দি মানে কিতা কইতাম, হেদিকে হিন্দি গুটটা পারতি তানু মণ্ডল কইতাছে এটা হয়েছে মেহেদি। আসলে মেহেদি তো বলে না, মেহেন্দি বলে, মেহেন্দি। আচ্ছা দর্শক, মেহেদি আর মেহেন্দির মধ্যে পার্থক্য কোনটা তো এটাই বুঝলাম না। মেহেন্দিও তো বলা যায়, মেহেদিও বলা যায়, তো অসুবিধাটা কোন জায়গায় এটা তো বুঝলাম না। মেহেন্দি হিতি যেটা মেহেন্দি কইল, মেহেন্দিটা হয়েছে আঞ্চলিক ভাষা, শুদ্ধ উচ্চারণ কিন্তু মেহেদি হয়। শুদ্ধ উচ্চারণ আপনারা দেখবেন সব ইয়ের মধ্যে কিন্তু মেহেদি লেখা। তো মেহেন্দিটা এটা একটা আঞ্চলিক ভাষা, আমার অঞ্চলের মধ্যে মেহেদিরে মেহেন্দি কয়। মেহেন্দি গাছের পাতা তুলগুম, মেহেন্দি তুলতে যাই, মেহেন্দি পাতা তুলতে যাই। তখন তানজিলা বলতেছে আসলে এটা তো মেহেদি বলা যায়, কিন্তু এটাকে আসলে এটা হচ্ছে মেহেন্দি। মার মতন আবল তাবল কি কয় নিজেরাও জানে না। আর একটা কদিন কয়দিন জানি দেখলাম কি বললো, এটা কি বলে, পায়রা তো বলে না, পায়রা বলে, কবুতর বললে গুণ হয়ে যাবো, কই পায়রা বলতে হইব। বুঝলাম না দর্শক, কিতা কইতাম হঠাৎ করে। মানে গ্রামের খালতো বোন জন 2-4টা মানুষের কমেন্টে ইন্ডিয়া খাই জন 2-4টা সঠিক উচ্চারণ করা শুরু করে। এখন কবুতর থেকে পায়রা বলতে হইব, কবুতর বললে গুণ হইব, পায়রা বলা লাগবে। এটা তো পায়রা না, পায়রা তো কিতা কইতাম দর্শক। এদের এটি মামাইয়া 2 জোকারের কাহিনী শুনলে হাসিয়ে যদিও এটি দেয়। তো দর্শক, তেমনি মাক্ষী বেগম ইউটিউবে বইবে মানুষের এত মনোরঞ্জন দেয়াইতে আছে, বিমান থেকে শুরু করছে বাড়ি পর্যন্ত যাওয়া। কি পরিমাণ মাক্ষী বেগমের ইংরেজি শুনি তো বাবুরে আইএম তো অবাক হয়ে গেছে। ইতির ইংরেজি এটি ইংরেজি শুনি হাই যেদূর জানি আই এদূর ভুলে গেছে, আর ইতিরে ইংরেজি কইতে কইতে সঠিক ইংরেজি উচ্চারণ আমি ভুলে যেতে গেছি। কি কইতাম রান্নাঘরের দর্শক, একটা কমেন্ট থোড়ি শুনাই রান্নাঘরে টুকুর করি। হ্যাঁ, একটা আপু কমেন্ট করছে, আপুর কমেন্ট একটু পড়ে শোনাই দিই। আপনার লাগছে লুলু আফার উচিত মাক্ষীকে একটা কোর্স করানোর, বিদেশে গিয়ে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। এই জন্য লুলু বেশি ডিস্টেন্স রেখে হাঁটতেছিল যেন কেউ না বুঝে মাক্ষী ওর সাথে। মাক্ষীর আবিষ্কার করা ইংরেজি গ্যারেজ থেকে গ্রেস, লবি থেকে লগি। সুযোগ বুঝে মাক্ষী ঠিকই কিবরিয়ার দেওয়া নাম দাঁতের বাগান রেখে উঠলো ক্যামেরার সামনে। ওইটা
কিন্তু মাক্কি ইচ্ছা করে লুলুকে ছোট করার জন্য বলছে। মাক্কি লুলুকে বলে আমার অনেক গুণ, সেটা আবার প্রকাশ হয় না। একদম তাই, তোমাদের বোনেদের পরকীয়া আর পরপুরুষ ধরার নেশা ছাড়া আর কি গুণ আছে? এই গুণ তো আবার প্রকাশ করা যায় না। একদম পারফেক্ট কইছেন আপু, যে মাক্কির আসলে অনেক গুণ আছে। মানুষের গুণ থাকলে মানুষ মানুষের সামনে তুলে ধরে, বা মানুষ লক্ষ্য করে যে এই মহিলাটার কি গুণ আছে বা এই পুরুষের কি গুণ আছে, এটা কিন্তু দেখে। কিন্তু মাক্কির এমনই কিছু লুকায়িত গুণ আছে যেটা আসলে সমাজের সামনে তুলে ধরা যাবে না। যতটুকু আমরা জানি অতীতের কিছু গুণ যেগুলা ভাইরাল হয়ে গেছে, কই, যেগুলো আমরা জানি, যে এই যে পরকীয়া, বাচ্চা নিয়ে ভাগা, তারপরে 2-4টা বিয়ে করা, মানে এই সমস্ত কাহিনী যেগুলো আমরা জানি। তো মাক্কির আরও গুণ আছে যেগুলা বলা যাবে না সমাজের সামনে, এই জন্য লুকিয়ে রাখছে সেই গুণগুলা। বাপ কি মানে দেখেন না দর্শক, কি পরিমাণ কি বলবে, এটার কোন ভাষায় বললে হয়। বাংলাদেশের পার্লারে যাই বুঝাই বলার একটা ব্যাপার থাকে, ঠিকভাবে কাটা যায় কিনা। এখানে এসে তো সে বুঝাই বলতেছে, থোড়া মানে টুটা ফুটা ইংলিশ বলে মালয়েশিয়ান বিউটিশিয়ানদেরকে বুঝাই বলতেছে যে এইভাবে করতে হবে, কিন্তু বাংলাদেশে তো বাংলা ভাষায় তাদেরকে বুঝাইতে পারে না। মাক্কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বাসিটির ছাত্র কইকা ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ভুল হয়েছে। এবার যদি কোটা আন্দোলনে একটু অ্যাড হইতো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, তাইলে তো এবার একটা কোনো না কোনো মন্ত্রণালয়ের একটা দায়িত্ব পাই যেত, উপদেষ্টা হয়ে যেতে পারতো আমাদের মাক্কি বেগম। আমার মনে শিক্ষামন্ত্রী দিলে ভালো হইতো। বাংলাদেশের সব শিক্ষার বাস মারি এক বদমাইশরে দিল, যে এক বদমাইশ তো শিক্ষা ব্যবস্থার বাস মারি দিছে ভালো মতন। কয়দিন আগে এক বদমাইশ দেয় আরেক শয়তানরে দিছে, হে শয়তানের শিক্ষা ব্যবস্থার বাস মারি গেছে। তো মাক্কিরে দিলে মনে হয় একটু ভালো হইতো। মানে কোন মন্ত্রণালয় দিলে ভালো হইতো? শিক্ষা মন্ত্রণালয় না, এটার আরেকটা ভাগ দিত, যে ইংলিশ মন্ত্রণালয়, পারফেক্ট ইংলিশ বলার মন্ত্রণালয় একটা, তার জন্য একটা কি বলে বিশেষভাবে একটা মন্ত্রণালয় খোলার দরকার ছিল। টুটা ফুটা ইংলিশ আর টুটা ফুটা হিন্দি, ওই মন্ত্রণালয়টার নাম দেওয়া উচিত ছিল। মাক্কি উচিত ছিল এবার কোটা আন্দোলনকারীদের সাথে যাই আন্দোলন করি একটা মন্ত্রণালয় দখল করা। মেকআপ বুতুরিকে নিয়ে অনেক দিন কথা কই না। মেকআপ বুতুরি কোথায় আছে তাকে নিয়ে তো আমি অনেক দিন কথা বলি না। আপনারা কান আপু মেকআপ বুতুরি নিয়ে কথা কান না কিলে কি কইতাম। মেকআপ বুতুরি তো ফুলি ফাফি 80 কেজির থেকে 100 কেজিতে মাসাল্লাহ দিলে মুখ দেশ লাগবে, মাসাল্লাহ বলবেন, পোষাই গেছে। তো মেকআপ বুতুরিকে নিয়ে সবাই নাকি টেনশনে আছে। আপনারা কেউ টেনশন করবেন না। ঘুম থেকে উঠলে মেকআপ বুতুরির মুখটুক এরকম ফুলে ফুলে থাকে, মিষ্টি কুমড়ার মতো ফুলে থাকে। কিছুক্ষণ পরে আবার ফুলে কমে যায়। বাবুরে কি ঘুম যে দেয় যে মুখ ফুলে যাবে এত ঘুমে, কি আশ্চর্য রে বাবা, কি আশ্চর্য। তো মেকআপ বুতুরিকে নিয়ে টেনশনে আছে। মেকআপ বুতুরি এখন দেখলাম শেষির বাড়ি বাপের বাড়ি দৌড়াদৌড়ি করতে আছে। আব্দি আর আব্বার বাসা হেডা, মানে এটা হচ্ছে মিমের বাসা, আর আব্দিয়ার বেলে আব্বার বেলে একটা বাসা আছে দাদার বাড়ি। কি আশ্চর্য, দেখতে দেখতে চোখের সামনে এদের সন্তানদের কিভাবে বাপ পরিবর্তন হয়। দর্শক দেখছেন নি আপনারা? এর পরিবার আয় আসছে ওকে অজ্ঞ দেয় না। হইতে পারে সমাজের ভিতরে 10,000 মানুষের ভিতরে 1,000 মানুষের এই সমস্যা থাকতে পারে, আব্বার কাছে বিয়ে বই অন্য বেটারে আব্বা ডাকা। কিন্তু এরা দেখছেননি যেভাবে মানে ক্ষমতা বদলের মতো, ক্ষমতার যেভাবে ফালা বদল হয় একজনের পর একজন সরকার আইয়ে, এদের বিয়েটা ঠিক সেম অবস্থা। একজনের পর একজন আব্বা চলিয়ে এই আব্বা সেই আব্বা, মা খুব সুন্দর করে আব্দিয়াকে এখন বাবুকে আব্বা বলি ফেলছে। যেটা মিমের বাড়ি আছে এটা মিমের বাড়ি, আর বাবুর বাড়িটা হচ্ছে আব্দি আর আব্বার বাড়ি। টেনশনে হিতরে কেউ ঘুমাইতে পারতেছে না যে মিম আপু এরম ফুলে গেল কেন, মিম তুমি খাওয়া দাওয়া কম করে খাও, তুমি মোটা হয়ে গেছো, এরকম করে হিতির টেনশনে বেলা আছে। দর্শকরা হিতি কই দিছে হিতরিলে আর কোনো টেনশন কেউ করবেন না, টেনশন আপনারা কেউ করবেন না। এমনি আমি ঘুম থেকে উঠলে আমি অনেক মুখ ফুলা লাগে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। অতএব আপনারা টেনশন করবেন না। এমনি দেশের পরিস্থিতি ভালো না, আর মিমকে নিয়ে টেনশন করি, পরে আবার হিতির বিয়ে আসবে যদি সমস্যা হয়ে যায়। তাই হিতি না করছে তা করে টেনশন করতো। মালয়েশিয়া গেছে বাদা, রাস্তায় নেমে গেছে,
বাবুরে কিতা কইতাম তিশার ফোলার একটু মসজিদে পাঠাই অন দেয়াইতে তার ফোলা মসজিদে যায় কইতাছে দেখেন মসজিদ থেকে আসছেন হে দেশের নামাজ বেলে তানের পছন্দ হয় না। বাবুরে কিতা কয় তানের বেলে হে দেশের নামাজ পছন্দ না, এটাও তো একটা মুসলমান কান্ট্রি, পছন্দ না হওয়ার কি আছে। তো দর্শক বদা সাহেব তো হেনে যায় জুমার নামাজ শেষ করছে, কতক্ষণ পরে আইবার না গেছে দেখেন দেখেন মসজিদ এই যে সুন্দর দেখছেন কি সুন্দর চলে আইলাম আর আইতাম না, আর এনার্জি নাই, আর এনার্জি নাই, আর পাইতাম না। আসলে যতই হাসি যতই করি যতই বলি মন মানসিকতা কিন্তু কারোরই ভালো না। রাত হইলে চোখে ঘুম নাই, দিন হইলে কি করি জানি না। সকালের দিকে মানে ঘুম যায় কতক্ষণ নামাজ পড়ি এরপরে ঘুম দিই, সারা রাতে ঘুম নাই। আমার ভিডিওর সামনে ফুটেজ দেখবেন, কালকে আমার এখানে ছিল লুটপাট করার জন্য। তো আমার এখানে না, আমার পাশে দুটা এলাকা আছে, আমি যেখানে থাকি আমাদের আছে না যে এলাকাটা এই সীমানা পর্যন্ত, এটা এই এলাকা, এটার একটা নাম আছে, এটার বাহিরে আর একটা এলাকা। তো আমাদের এখানে কিন্তু গেটের টানা, চারপাশে গেট লক করে দিলে বাইরের মানুষ ঢুকে আসলে সম্ভব না। তারপরে সম্ভব নার ভিতরেও কিন্তু যারা লুটপাট করে, যারা খারাপ মানুষ তারা করতেই পারে। তো এই পাশের এলাকাগুলোর ভিতরে কালকে আসছিল এই ডাকাতি করার জন্য। তারপরে আমাদের এখানে তো যখন দেখতেছি এই অবস্থা তখন কিন্তু মাইকিং করে দিয়ে স্টুডেন্টরা সবাই নামে গেছে রাস্তায়, সবাই লাঠি সোটা নিয়ে নামছে যে আমরা পাহারা দিব, অসুবিধা নেই, আপনারা শান্তিতে ঘুমান। কিন্তু ওই যে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, পাশের এলাকায় চিৎকার চেঁচামেচি কান্নার শব্দ, মানে এক এলাকা থেকে আরেক জায়গা পর্যন্ত এত দূরে শব্দ আসতেছে চিৎকারের, কেমন ভয় লাগে। তারপর আমি ফেসবুকে একটু ঢুকলাম, তখন দেখি যে শামস, যে ফানি ভিডিও বানানো শামস, তো উনি দেখলাম লাইভে চলে আসছে যে ওনার এলাকায় পাশেই ডাকাতি হইতেছে, লুটপাট হইতেছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাই। তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করো, যাই করো, কে কোন মন্ত্রণালয় ফাড়াফাড়ি করিবা করো, আগে জনগণের জানমালের নিরাপত্তা দাও, আইনশৃঙ্খলতা সবাই আগে ঠিক করা মনে হয় উচিত। বিদায় নিলাম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তারা সাবধানে থাকেন, ঘর বাড়ি নিজের দায়িত্বে কি করবেন, বাচ্চাদেরকে বিশেষ করে সাবধানে রাখেন, কেউ আসলে যেন দরজা না খুলে দেয় হুট করে। আল্লাহ হাফেজ।